ওম শান্তি। আজকে ৩রা এপ্রিল ২০২৬ আমরা শুনছি সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, আজকের এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা সম দয়ালু হয়ে অনেককে পথ বলে দাও। যে বাচ্চারা দিনরাত সার্ভিস করতে ব্যস্ত থাকে তারাই হলো বাহাদুর। আজকের মুরলী থেকে প্রশ্ন, উঁচু ভাগ্যের মুখ্য আধার কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর, স্মরণের যাত্রার উপরে। যে যত স্মরণ করে সে ততই উচ্চ ভাগ্য প্রাপ্ত করে থাকে। শরীর নির্বাহের জন্য কর্ম করতে করতে বাবাকে এবং অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে থাকো, তাহলে উঁচু ভাগ্য নির্মাণ হতে থাকবে। আজকে বাবা ভাগ্যের কথা বলছেন, যে স্মরণই হলো ভাগ্য জাগিয়ে তোলার, ভাগ্যকে উঁচু করার একমাত্র আধার। আর এতে আমরা গৃহস্থ ব্যবহারে থেকে আমরা শরীর নির্বাহ করে কর্মযোগী হয়ে অবিনাশী উত্তরাধিকারের ভাগীদার হতে হবে। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মরূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার, ১ নম্বর পয়েন্ট, বন্ধন মুক্ত হয়ে বাবার সার্ভিস করো, তবেই উচ্চ ভাগ্যের অধিকারী হবে। দয়ালু স্বরূপধারী হয়ে অনেককে পথ বলে দিতে হবে, অন্ধের লাঠি হতে হবে। নাম্বার ২, এই শরীরের প্রতি আসক্তি দূর করে বেঁচে থেকে মরে যেতে হবে, কারণ এখন আত্মাদের ঘরে ফিরতে হবে। অসুস্থ অবস্থাতেও এক বাবার স্মরণে থাকলে বিকর্ম বিনাশ হয়ে যাবে। আজকে বাপদাদার মধুর বরদান, কল্যাণের ভাবনার দ্বারা প্রত্যেক আত্মার সংস্কারগুলিকে পরিবর্তনকারী নিশ্চয় বুদ্ধি ভাব। তোমরা যেরকম বাবার প্রতি ১০০% নিশ্চয় বুদ্ধি, যে যতই দোলাচলে নিয়ে আসার চেষ্টা করুক না কেন করতে পারবে না। এরকম দৈবী পরিবার বা সংসারী আত্মাদের দ্বারা যদি কেউ যেরকমই পরীক্ষা নেয়, ক্রোধী হয়ে আক্রমণ করে বা কেউ ইনসাল্ট করে দেয়, গালি দেয়, তখনও দোলাচলে আসবে না। এক্ষেত্রে কেবল সেই আত্মার প্রতি কল্যাণের ভাবনা হবে। এই ভাবনা তার সংস্কারগুলিকে পরিবর্তন করে দেবে। এতে কেবল অধৈর্য হয়ে যাবে না, সময় অনুসারে ফল অবশ্যই পাবে। এটাই ড্রামাতে নির্ধারিত আছে। আজকের স্লোগান, পবিত্রতার শক্তির দ্বারা নিজের সংকল্পগুলিকে শুদ্ধ জ্ঞান স্বরূপ বানিয়ে দুর্বলতাগুলিকে সমাপ্ত করো। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, বচনে সদা সত্যতা আর মধুরতা হলে বাণীর মার্কস জমা হতে থাকবে। মধুরতার গুণ জীবনে থাকলে প্রত্যেক বাণী মতি সমান হবে। এরকম মনে হবে যেন কথা বলছি না, মতির বর্ষা হচ্ছে। তারা এমন বচন শোনাবে যেটা শ্রোতারা শুনে চিন্তা করবে যে এরকম বচন আমরাও বলবো। এই বচন শুনে সকলে শেখার বা ফলো করার প্রেরণা পাবে। এইরকম মধুর বচনের ভাইব্রেশন সতই সকলকে আকর্ষণ করে। আচ্ছা, ওম শান্তি।